এই সূরা লাহাবের মধ্যে এই আবু লাহাবের ধ্বংসের কথা, অভিশপ্তর কথা আল্লাহ পাক উল্লেখ করছেন। আবু লাহাব অভিশপ্ত। এই আবু লাহাব এত বড় কাট্টা কাফির ছিল, সে রাসূলের জন্মের খুশিতে একটা গোলাম বান্দি আজাদ করেছিল। ঐতিহাসিকরা লিখতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার পরে আবু লাহাবের একটা বান্দি ছিল, দাসী ছিল সুহাইবা। এই সুহাইবা এই ঘরের ভিতর থেকে এসে আবু লাহাবকে জানালো যে জাহাপানা, আপনার যেই ভাই মারা গেছেন আব্দুল্লাহ, সেই আব্দুল্লাহর ঘরে আল্লাহ পাক একজন ছেলে সন্তান দান করছেন। এই খবর এসে আবু লাহাবের দাসী আবু লাহাবকে দিল। যেই মাত্র আবু লাহাবকে তার দাসী এই খবর দিয়েছিল, সাথে সাথে আবু লাহাব বলছিল, যাও তুমি আজাদ, এখন থেকে তুমি আজাদ। এই আজাদ যে বলছিল আবু লাহাব, এই হাতের আঙ্গুলে ইশারা করে, যাও তুমি এখন থেকে আজাদ, এই ইশারা করা, এই খুশি হয়ে তার বান্দিকে আজাদ করে দেওয়া, এটা আল্লাহ পাক পছন্দ করছিলেন। সুবহানাল্লাহ। সে বড় কাট্টা কাফের, বড় কাট্টা কাফের হওয়ার পরেও আল্লাহ পাক দেখছেন আমার হাবিব, তার ভালোবাসায়, আমার হাবিবের ভালোবাসায় আবু লাহাব সেই আঙ্গুলি ইশারা করে তার বান্দি আজাদ করেছে, এটা আমার ভালো লাগছে। এজন্য কি হয়েছে, ঐতিহাসিকগণ লিখতেছেন আবু লাহাবের ইন্তেকালের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্বপ্ন দেখতেছেন। স্বপ্নে এই আবু লাহাবের সাথে কথা বলছেন। তো কথায় হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করছিলেন যে আবু লাহাব, তুমি পরকালে কেমন আছো? স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করছেন যে তুমি পরকালের জগতে তুমি কেমন আছো? আবু লাহাব তখন বলছে উত্তরে যে আমি খুব কষ্টের মধ্যে আছি, আযাবের মধ্যে আছি। যেই কথাগুলো আমাদের ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে বলছেন, মুহাম্মদ যে কথাগুলো বলছেন আমি মানি নাই, বিশ্বাস করি নাই, বিশ্বাস না করার কারণে আমার প্রচন্ড আযাব, শাস্তি ভোগ করতে হচ্ছে। তবে প্রতি সোমবারে আমি এই আঙ্গুল থেকে একটু এই চুষলে একটু পানি পাই, পানি বের হয় আমার এই আঙ্গুল থেকে। প্রতি সোমবারে আমি আঙ্গুল চুষে একটু পানি পাই, সেই পানি পাওয়ার কারণে প্রতি সোমবারে আমার আযাবটা একটু হালকা মনে হয়। সুবহানাল্লাহ। চিন্তা করেন, আবু লাহাব রাসূলের জন্মের খুশিতে সে আঙ্গুল দ্বারা ইশারা করছে বান্দিকে আজাদ করার জন্য, আর এতে আল্লাহ পাক আবু লাহাব এই কাট্টা কাফেরের জন্য আযাবকে হালকা করে দিলেন। তাহলে আমরা ঈমানদার, আমরা মুসলমান, যদি রাসূলের জন্মের খুশিতে যদি আমরা খুশি হই, তাহলে তো আল্লাহ পাক আমাদের আরো কত বড় মর্তবা দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য রাসূলের জীবনী, রাসূলের ধর্মেতে আমরা খুশি, আমরা কেউ বেজার না, আমরা সবাই খুশি, আমরা সবাই সন্তুষ্ট। এই জন্য রাসূলের জীবনী আলোচনা করতে হবে, এটা আলোচনার বিষয়। এই জন্য মিলাদ মাহফিল মানে রাসূলের জীবনী আলোচনা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়াতে আসছেন, তিনার দুনিয়াতে আসা আর আমাদের দুনিয়াতে আসা এক সমান না। আমরা যে দুনিয়াতে আসছি মায়ের গর্ভ থেকে, আমাদের মা আমাদেরকে পেটে নিয়ে গর্ভে ধারণ করে তিনারা যেভাবে এই জীবনযাপন করেন, সংসার করেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গর্ভ নিয়ে তার মা আমিনা আমাদের মায়েদের মতো থাকেন নাই। আমাদের জন্মের পরে আমাদের মা যেভাবে অসুস্থ হয়েছিলেন, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জন্ম দেওয়ার পরে তিনি ওরকম অসুস্থ হন নাই, ভূমিষ্ঠ হওয়ার পরে অসুস্থ হন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জন্মের পরেই তিনি সিজদায় পড়েছেন। তিনি জন্মের পরেই তিনি যেই অলৌকিক ঘটনা হয়েছে, তার জন্মের পরেই কিসরা কাইসারের বাদশাদের রাজ সিংহাসন যে ভেঙে পড়ছে, এগুলো অলৌকিক ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যে আসছেন, যে ঘটনাগুলো ঘটছে, তা আমাদের দুনিয়াতে আসা কি এরকম ঘটনা ঘটতেছে? ঘটে নাই। তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুনিয়াতে আসার ওই শুরু থেকেই যেই ঘটনাগুলো ঘটছে, রাসূলের শিশুকাল, শৈশবকাল, এই সবগুলো আলোচনা করার নামই হলো মিলাদুন নবী। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করার বিষয়। রাসূল যে দুনিয়াতে আসছেন, দুনিয়াতে আসার 55 দিন আগে মক্কার মধ্যে যে ঘটনা ঘটেছে, আমরা সূরাতুল ফিল যে পড়ি, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। যে আমরা সূরা ফিল পড়ি, যে
এই সূরা ফিলের মধ্যে আল্লাহ পাক যে একটা ঘটনা, বিশাল একটা ঘটনা বর্ণনা করেছেন। আসহাবে ফিল, হাতিওয়ালা আব্রাহাম বাদশাহ, সে মক্কার কাবা ঘরকে ভাঙার জন্য হাতি নিয়ে সে আসছিল, আপনারা জানেন অনেকেই। তো মক্কার কাবা ঘর ভাঙার জন্য হাতি নিয়ে তারা আসছে, কাবা ঘর ভেঙে ফেলবে। কেন ভেঙে ফেলবে? যে মানুষেরা যেন এই মক্কাতে আর জিয়ারত করতে না আসে, তারা যেন তার দেশে জিয়ারত করতে যায়। এই জন্য আব্রাহাম বাদশাহ হাতি বাহিনী নিয়ে সেখানে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 55 দিন আগে। যখন আসার পরে ভেঙে ফেলবে, আব্দুল মুত্তালিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব, তিনি যখন জানতে পারলেন, আব্রাহাম বাদশাহ জানালো যে আমরা মক্কায় আসতেছি, আমরা এই কাবা ঘর ভেঙে ফেলবো। তো তারা কি করলো? ভাঙার আগে এই মক্কার থেকে উট, দুম্বা এগুলো ধরে ধরে তারা নিতে লাগলো। আর কাবা ঘর ভেঙে ফেলবে আক্রমণ যখন শুরু করলো, আব্দুল মুত্তালিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা, তিনি তখন বললেন যে আমাদের যে উট, দুম্বা যেগুলো তোমরা নিয়ে যাচ্ছ, এগুলো আমাদের ফেরত দিয়ে দাও, আমাদের মাল এগুলো ফেরত দিয়ে দাও, আমাদের উট কেন তোমরা নিয়ে যাচ্ছ? তা আব্রাহাম বাদশাহ সে বলতেছিল যে তোমাদের কাবা ঘর ভেঙে ফেলবো, এটা নিয়ে কোনো কথা বলতেছো না, আর উট দুম্বা নিয়ে আসছি এটা নিয়ে কথা বলতেছো। আব্দুল মুত্তালিব তখন বললেন যে এই উটের মালিক আমরা, আমাদের উট তুমি আমাদের ফিরিয়ে দাও, আর এই কাবা ঘরের মালিক আল্লাহ পাক, আল্লাহ পাক তিনার ঘর তিনি নিজে রক্ষা করবেন, হিফাজত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি করলেন? সূরা ফিলের মধ্যে আল্লাহ পাক সেগুলো বলছেন যে আব্রাহাম বাদশাহ যখন তার লস্করদের, সেনাবাহিনীদেরকে নিয়ে আক্রমণ করবে, কাবা ঘর ভেঙে ফেলবে, আল্লাহ পাক আসমান থেকে ছোট ছোট পাখি পাঠালেন। পাখির মুখের মধ্যে ছোট ছোট এই দানা ছিল, মাটির গুলিগুলো ছিল মাটির। আর এই মাটির গুলি পাখির ঠোঁট থেকে পড়ে আব্রাহাম বাদশার যে সেনাবাহিনীরা ছিল তাদের মাথার উপর দিয়ে পড়ে তাদের পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে হাতিগুলো একদম শেষ। কাসফি মাকুল কিরকম হয়েছিল? এই ছাগল গরু যে ঘাস খাওয়ার পরে জাবর কাটে, জাবর যেরকম হয়ে যায়, এই সেনাবাহিনী এই হাতিগুলোর অবস্থাও সেরকম হয়েছিল। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক এই ঘটনা ঘটেছেন কখন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের মাত্র 55 দিন আগে। রাসূল যে দুনিয়াতে আসবেন, এই রাসূলের জন্মের আগে এরকম একটা ঘটনা ঘটেছে। এতে তখনকার যারা পণ্ডিত ছিল তারা বলতেছিল যে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুনিয়াতে আসার সময় হয়ে গেছে, এই দুনিয়াতে চলে আসবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়াতে আসছেন, তার জীবনী আলোচনা করা, এগুলো হলো সওয়াবের কাজ। মিলাদ মাহফিল, মিলাদুন নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার জীবনী আলোচনাতে আমাদের কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেম ভালোবাসা বৃদ্ধি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুকাল তিনি যখন তার মায়ের বুকে দুধ পান করেন, তিনার জন্মের পরে দেখেন ঐতিহাসিকরা লিখতেছেন রাসূলের জীবনী থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করার পরে আরবের মধ্যে অভাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার পরে তিনার তো আগেই পিতা মারা গেছেন আব্দুল্লাহ, তিনার মা আমিনার কাছে তিনি বড় হচ্ছিলেন। তখন নিয়ম ছিল যে বাচ্চাদেরকে গ্রামগঞ্জে পাঠিয়ে দিয়ে লালন পালন করা, বড় করে নিয়ে আসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম, তায়েফ থেকে বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে শহরের মধ্যে, মক্কার মধ্যে মানুষেরা আসে বাচ্চা নেওয়ার জন্য। শিশু বাচ্চা, দুধের বাচ্চা নিয়ে তারা বড় করেন, আবার বড় করে 2 বছর 2.5 বছর করে আবার সেখানে দিয়ে যান। যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মা হালিমাতুস সাদিয়া, তিনি মক্কাতে আসছেন, আরো মানুষেরা আসছেন তায়েফ থেকে বাচ্চা নেওয়ার জন্য। যখন বাচ্চা নেওয়ার জন্য আসছেন, হালিমাতুস সাদিয়ার সাথে আরো মানুষেরা ছিলেন, তিনারা বাচ্চা নিচ্ছেন। যাদের পিতা আছে, যাদের অবস্থা ভালো আছে, সেই ঘরের থেকেই বাচ্চা নিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ নিচ্ছে না, যে এতিম বাচ্চা, একে নিলে তো হাদিয়া তোহফা এরকম পাওয়া যাবে না, টাকা পয়সা পাওয়া যাবে না। হালিমাতুস সাদিয়া যিনি, তিনার কাছেও কেউ বাচ্চা দিচ্ছে না। তিনিও জীর্ণ শীর্ণ অবস্থা, তার যে উটনি ছিল, উটনির অবস্থা বেশি ভালো দেখা যাচ্ছিল না। মানুষ মনে করতেছিল যে এর কাছে বাচ্চা দিলে সে বাচ্চাকে কিভাবে ভালো করে লালন পালন করবে। মানুষেরাও বাচ্চা দিচ্ছিল না, সেও বাচ্চা পাচ্ছিল না, রাসূলকেও কেউ নিচ্ছিল না। এমত অবস্থায় হালিমাতুস সাদিয়া তিনি মনস্থ করলেন, তার স্বামীকে বললেন যে আমরা কোনো বাচ্চা পাচ্ছি না, তাহলে আমরা এই এতিম বাচ্চাকেই নিয়ে যাব। দেখেন,
যখন এই মনস্থ করলেন যে এই এতিম বাচ্চা এই মোহাম্মদকে আমরা নিয়ে যাব, হালিমাতুস সাদিয়া যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে তুলছেন, কোলে তোলার সাথে সাথে আল্লাহ পাক তার বুকের স্তনে আল্লাহ পাক দুধ দান করছেন। সুবহানাল্লাহ। আগে ওরকম দুধ ছিল না, আল্লাহ পাক দুধ দান করছেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে উটের উপরে উঠে যখন রাস্তায় চলতেছেন, তায়েফের দিকে যাচ্ছিলেন, তার উট খুব জোরে জোরে যাচ্ছিল। তো তার সাথে যে সমস্ত মানুষেরা ছিল তারা বলতেছিল যে হালিমা, তুমি যে উট নিয়ে আসলে মক্কাতে, সেই উট নিয়ে কি যাচ্ছ নাকি অন্য উটের উপরে উঠছো তোমরা? কারণ তুমি যে আসতেছিলে, আসার সময় তোমার উট চলতেছিল না, ধাক্কায় ধাক্কায় আনা লাগছিল, আর এখন যে তোমার উট সবার আগে আগে চলতেছে। তখন হালিমাতুস সাদিয়া বললেন, আমার তো সেই উট, যেই উট নিয়ে আসছিলাম সেই উটই আছে আমার, সেই উট নিয়েই যাচ্ছি। এরকম কেন ঘটলো? উটের উপরে উঠছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই উটের উপরে উঠছেন তিনি আরোহী হয়েছেন, সেই উটটি আর ওই দুর্বল জীর্ণ শীর্ণ থাকবে না। আল্লাহ পাক কুদরতিভাবে উটের মধ্যে শক্তি দান করছেন। হালিমাতুস সাদিয়া যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে শিশু অবস্থায় রাসূলকে যখন নিয়ে যাচ্ছিলেন, তে প্রতিমধ্যে তিনি দুধ পান করলেন। ওই উটনি থেকে দুধ দহন করে তিনারা ইচ্ছা মতো দুধ পান করলেন এবং রাসূলকে দুধ পান করালেন, তার স্তনের দুধ পান করার পরে হালিমাতুস সাদিয়া বলতেছেন যে আমরা অনেক দিন পর আজকে পেট ভরে আমরা দুধ পান করেছি। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নিয়ে ঘরে আসতেন, আসার পরে ওই হালিমাতুস সাদিয়ার কোলে আরেকজন শিশু ছিল, বাচ্চা ছিল। সেই বাচ্চা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে দুধ পান করতেন। ঐতিহাসিকরা লিখতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করতেন এক স্তনের দুধ, আর এক স্তনে দুধ পান করতেন না, মুখই দিতেন না। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফের কথা বলবেন, মানুষদেরকে ইনসাফ শিখাবেন, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ পাক শিশুকাল থেকে ইনসাফ শিক্ষা দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক স্তনের দুধ পান করতেন, আর এক স্তনের দুধ পান করতেন না। ওই যে ভাই ছিল সেই ভাই আর এক স্তনের দুধ পান করতেন। হালিমাতুস সাদিয়া চাইতেন যে দুই স্তনের দুধ আমি আমার এই পালক সন্তানকে মুহাম্মদকে পান করাই, কারণ যে মুহাম্মদ আমার ঘরে আসা মাত্রই আমার সবকিছুতে বরকত হয়ে যাচ্ছে। যেই উটের থেকে আমার দুধ হতো না, সেই উটের থেকে এখন অফুরন্ত দুধ পাচ্ছি। যেই ক্ষেত খামার থেকে আমার ফসল হতো না, এই শিশু বাচ্চা আমার ঘরে আসার কারণে আমার ক্ষেত খামার থেকে অফুরন্ত ফসল আসতেছে। এই শিশু বাচ্চাকে আমি সব দুধ পান করাবো, এরকম একটা মনস্থ নিয়ে তিনি দুধ পান করাতে চাইতেন। কিন্তু রাসূল এক স্তনের দুধ পান করতেন, আর এক স্তনে মুখ দিতেন না। আমাদের সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবনী, এগুলো আলোচনা করার নাম হলো মিলাদ মাহফিল। আমরা যে বলি মিলাদ মাহফিল, এটা হলো মিলাদ মাহফিল। এই মিলাদ মাহফিল হলো করার বিষয়, এই যে আলোচনা করার। এভাবে রাসূলের জীবনী শুরু থেকে নিয়ে রাসূলের জীবনী, পুরা জীবনী আলোচনা করার নাম হলো মিলাদ মাহফিল, সিরাত মাহফিল। ইনশাআল্লাহ আমরা এই যে শুরু হলো, আজকে হলো সফর মাসের 30 তারিখ, আগামী সপ্তাহ থেকে রবিউল আউয়াল মাস, পুরা রবিউল আউয়াল মাস আমরা রাসূলের জীবনী আলোচনা করব। এটা আলোচনা শুরু করলাম, ইনশাআল্লাহ আমরা পুরা এক মাস রাসূলের জীবনী আলোচনা করব। এটাই হবে আসল মিলাদ। আমাদেরকে কোনো মানুষরা যে বলে, আপনাদেরকে বলে যে তোমরা তো মিলাদ পড়ো না, খালি নামাজ কালাম পড়ো, মিলাদ তো পড়ো না, এরকম কিন্তু বলে। আপনারা যারা আছেন কেউ কি আপনারা মিলাদ পড়েন না, আপনাদেরকে বলে মিলাদ তো তোমরা পড়ো না। জি জি জি, আমরাই তো বড় মিলাদ করি, রাসূলের জীবনী আলোচনা আমরা বেশি করি, রাসূলের উপরে দরুদ শরীফ পড়া আমরাই তো বেশি করি। আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজের মধ্যে দরুদ শরীফ পড়ি, রাসূলের উপরে দরুদ শরীফ পড়া হয় কতবার। যারা নামাজেই আসে না তারা কি আর দরুদ শরীফ পড়ার সুযোগ পায়? শুধু দরুদ শরীফই পড়ে না। এই জন্য ইনশাআল্লাহ রাসূলের প্রেম, রাসূলের ভালোবাসা আমাদের মধ্যে বেশি। এই জন্য রাসূলের এই জীবনী ইনশাআল্লাহ আমরা আলোচনা করব, একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরা জীবনী আমরা আলোচনা করব। আলোচনা করলে কি হবে? রাসূলের প্রতি প্রেম ভালোবাসা আমাদের বেড়ে যাবে। আল্লাহ পাক আমাদের রাসূলের জীবনী আলোচনা করার, শোনার, রাসূলের প্রতি প্রেম ভালোবাসা বৃদ্ধি করার তৌফিক দান করুক। আমিন।